চারটা কারণে অনেক টিনেজ পোলাপাইনের লাইফ ছেঁড়া বেড়া হয়ে যায়। তার মধ্যে নাম্বার ওয়ান কারণ হচ্ছে এই জিনিসটা, একটা স্মার্টফোন। হয়তো 9-10 বা ইন্টারমিডিয়েটে উঠলে যে কখন প্রাইভেট পড়তে যেতে হবে বা কোন দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে এইটা জানার জন্য তার যোগাযোগ করা দরকার, তখন ফ্যামিলি দরকার বশতই তাকে একটা স্মার্টফোন দেয়। কিন্তু সেই স্মার্টফোন ফাইলেই আস্তে আস্তে কয়দিন পরে দেখা যাচ্ছে সে হয়তো ফেসবুকের সাথে পরিচিত হয়ে গেল, ইউটিউবের সাথে পরিচিত হয়ে গেল, দুই একজন অনলাইন ফ্রেন্ডের সাথেও যোগাযোগ হইল, কমিউনিকেশন শুরু হয়ে যায় এক্সট্রা। কেউ কেউ আবার দুই একটা গেমসের সাথে পরিচিত হয়, বা শুরু হয়ে যায় যে একটু খালি সময় পাইলে হচ্ছে মোবাইলের মধ্যে হচ্ছে গুদাগুদি করা শুরু করে। এরপর সারাদিন গ্যাপে গুপে এমনকি হচ্ছে রাত 10টার পরে 3টে 4টা পর্যন্ত কন্টিনিউয়াসলি ফোনের মধ্যে পড়ে থাকে। 6 মাস পরে দেখা যাচ্ছে যে পরীক্ষা চলে আসছে, কিন্তু গত 6 মাসে কিছুই পড়া হয় নাই, পরীক্ষা থেকে পুরো মাথা ভেঙে পড়ে। এখন কি করবে, চোখে মুখে আন্দাজ দেখে কোন রকম হয়তো পাশ করে বা দুই একটা সাবজেক্টে ফেল করে বসে, অবস্থা খুবই ছেঁড়া বেড়া। এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ। নাম্বার টু কারণ হচ্ছে ওই যে ফেসবুকে দুই একজনের সাথে কথা বলা শুরু হয়েছে। এটা হয়তো হইতে পারে যে হয়তো ক্লাসমেট কেউ একজন বা অন্য স্কুলের কেউ একজন, অন্য কলেজের একজন, তাদের সাথে যোগাযোগ হইতে হইতে দেখা যাচ্ছে কিছুদিন পরে দেখা সাক্ষাৎ করে একটা প্রেম জমে গেল। এই ইয়াং বয়সে প্রেমের কারণে অনেক পোলাপানের লাইফ ছাড়া বেড়া হয়ে যায়, কারণ তখন অনেক বেশি ইমোশন থাকে, নিজেকে সিনেমার নায়ক নায়িকার মতো মনে হয়, উড়ো উড়ো মন থাকে। কিন্তু 1 বছর পরে দেখা যায় যে ওই যার সাথে হচ্ছে ইটিস পিটিস চলতেছে তার আরেকজনের সাথে হচ্ছে আংটা লেগে গেছে। এরপর এর মেসেজের রিপ্লাই দেয় না, কল করলে কল ধরে না, কথা বললে যে হ্যাঁ আমি মনে হয় তোমার যোগ্য না, আমাদের ফ্যামিলি হয়তো মেনে নিবে না, এরকম 10-12টা কারণ দেখাইয়া এই দিক দিয়ে সম্পর্কের অবস্থা খারাপ হয়, আর এর ফিউচারটা আস্তে আস্তে হচ্ছে গেড়া কলে চলে যেতে থাকে। হ্যাঁ, প্রেম করাটা হয়তো অতটা খারাপ না, কিন্তু প্রেমের বিভিন্ন গেড়া কলের মধ্যে যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, ম্যানেজ করতে না পারো, তাহলে প্রেম দিয়ে কিন্তু লাইফ ফুলেরময় না হয়ে ফুলের কাটাময় হয়ে যাবে। নাম্বার থ্রি কারণ হচ্ছে ফ্রেন্ড। এরকম অনেক সময় দেখা যাচ্ছে স্কুল কলেজে নতুন নতুন ফ্রেন্ড হলে ওই ফ্রেন্ড কিছু কিছু ফ্রেন্ড হয়তো হচ্ছে গেমসের সাথে আসক্ত, বা কেউ একজন হয়তো একটু ভাব ধরে সিগারেট খাচ্ছে বা আরো একটু বেশি বেশি করতেছে। এরকম আড্ডাবাজ মাস্তিবাজ বা এত বেলাইনের দুই একজন ফ্রেন্ড যদি তৈরি হয়ে যায়, তাহলে দেখা গেছে তোমার পড়ার সাথে আড্ডাবাজি বা পড়ার সাথে এরকম আজে বাজে নেশার জন্য বেশি সময় চলে যায়। ওই শেষমেশ দেখা যায় যে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার তুমি কোন রকম 10 মাস 11 মাস সময় পাইলো, সেকেন্ড ইয়ারে পাচ্ছ তুমি 4 মাস। তো ফার্স্ট ইয়ারের পরে যদি তুমি একদম কিছুই না পড়ে থাকো, সেকেন্ড ইয়ারে এসে পুরোই তোমার মাথা গরম হয়ে যায়। সো ফ্রেন্ডের কারণে অনেকের লাইফ নষ্ট হয়ে যায়। নাম্বার ফোর যে কারণটা হয় সেটা হচ্ছে প্যারেন্টস। মানে প্যারেন্টসরা যখন একটা স্মার্টফোন দিচ্ছে, তারা হয়তো 1 মাস বা 2 মাস পরে চেক করতেছে না যে আচ্ছা ওই ছেলেটা ওই মেয়েটা ফোন দিয়ে আসলে কি করতেছে। সে শুধু কলই করে না, সারা দিন এটার মধ্যে পড়ে থাকে। সে কি আসলে ইন্টারনেট ইউজ করতেছে, বা মাসে মাসে সে কত বিল দিচ্ছে, এই জিনিসগুলো যদি একটু মনিটর না করে বা প্যারেন্টাল কন্ট্রোল যদি সে অ্যাপ্লাই না করে, কিছু সফটওয়্যার পাওয়া যায় প্যারেন্টাল কন্ট্রোল, বা এরকম প্যারেন্টাল কন্ট্রোল যদি কোনো একটা সফটওয়্যার ইনস্টল করে যদি চেক না করে যে আসলে কতক্ষণ সময় সে হয়তো পড়ালেখার কাজে আর কতক্ষণ সময় এই ফোনের মধ্যে স্পেন্ড করতেছে, সেটা যদি একটু খেয়াল না রাখে বা বাচ্চার সাথে কথা না বলে, অথবা বাচ্চার যদি হচ্ছে ইমোশনাল ব্রেকডাউন ঘটলো কোনো কারণে, সে হয়তো প্রেমে ছাকা খাইছে, কিছু একটা হচ্ছে, তখন যদি প্যারেন্টরা এসে একটু সাপোর্ট না করে, একসাথে না থাকে, তাইলে কি হয়, বাচ্চার অবস্থা আরো খারাপতর হয়ে থাকে। তার মানে টিনেজদের লাইফ ধ্বংস করার জন্য যে চারটা কারণ বললাম, একটা হচ্ছে যে ফোন, দুই হচ্ছে প্রেম, তিন হচ্ছে ফ্রেন্ড, চার হচ্ছে প্যারেন্ট। এই চারটা কারণে তোমার লাইফ যেমন ধ্বংস হইতে পারে, আবার এই চারটা কারণকে তুমি যদি ঠিকমতো কাজে লাগাইতে পারো, তুমি কিন্তু অনেক সহজে তর 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 করে উপরে উঠে যেতে পারো। যেমন ধরো তুমি এই ফোনটাই নিছো, কিন্তু তোমার টার্গেট হচ্ছে এই ফোনে তুমি হয়তো পড়াশোনার জিনিসগুলো দেখবা, হয়তো 10 মিনিট স্কুলের ভিডিও দেখলা, বা ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তুমি জারণ বিজারণ বুঝো না, বাস ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে দিলা, তুমি ওই ভিডিওটা দেখে ফেললা। ফেসবুক তুমি অতটুকু ইউজ করলা যতটুকু তোমার ফ্রেন্ডের কাছে টাইম সেট করলা, যে আচ্ছা অমুক দিন তুই আমাকে ওই জিনিসটা বুঝে দিতে পারবে কিনা, সরল সুন্দর স্পন্দনটা আমি পুরো বুঝতেছি না, বা ইকুয়ালস টু এমসি স্কয়ার বুঝি না, অথবা বিজনেস ল এর এই জিনিসগুলো আমি বুঝতেছি না। তার মানে ওটাকে যদি সে টেকনিক্যালি ইউজ করে তার কাজের জন্য, তাহলে ওই মিডিয়ামটাই কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু তার পড়াশোনার কোন একটা জিনিস না বুঝে পড়ে থাকার সময়টা কমে যাবে, সে কাজে লাগাচ্ছে। একইভাবে তুমি হ্যাঁ প্রেম করো, ঠিক আছে, কিন্তু প্রেমটাকে যদি একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারো, যে হ্যাঁ তোমরা হচ্ছে গদ গদ প্রেম প্রীতির আলাপ করলা, মাঝে মধ্যে পড়াশোনা রিলেটেড একটু আলোচনা করলা, হ্যাঁ তুমি কি পড়তেছো, কি হচ্ছে, প্রিপারেশন কেমন, এগুলোর খোঁজ খবর রাখলা, তাহলে কি হবে, দুইজনের হয়তো প্যারালাল ভাবে আগে যাওয়াটা ইজিয়ার হবে। একইভাবে ফ্রেন্ড, ওই ফ্রেন্ডগুলোকে সিলেক্ট করলা যারা হয়তো পড়াশোনার ব্যাপারে সিরিয়াস, অথবা কোচিং সেন্টারে ভালো করতেছে, ওদেরকে তুমি সিলেক্ট করলা। সেইম ভাবে
প্যারেন্টরা যদি তোমাকে সময় না দেয়, তুমি প্যারেন্টের কাছ থেকে কিভাবে সময়টা আদায় করে নিবা যে হ্যাঁ আমার এই জিনিসটা লাগবে, বা হয়তো ছুটির দিনে 1 ঘন্টা সময় হয়তো তোমার আব্বু বা আম্মুর কাছে গিয়ে জিনিসগুলো তুমি এক্সপ্লেন করলে, এই সিচুয়েশন আমার এই সাপোর্টটা লাগবে, এই জিনিসটা লাগবে, তাইলে তুমি প্যারেন্টাল সিচুয়েশনটাও তোমার পজিটিভ ভাবে কাজে লাগাতে পারো। তার মানে এই যে টিনেজ লাইফে তখন কিন্তু ইমোশন অনেক হাই থাকে, দুনিয়াদারির অবস্থা সিচুয়েশন কিন্তু তখন ম্যাচিউর হয় না। সেক্ষেত্রে তোমাকে সিনচিয়ার থাকতে হবে যাতে এই 4টা জিনিস তোমার লাইফটা ছেঁড়াবেড়া করে না দেয়। তার মানে আজকে থেকে তুমি ফোনটাকে পজিটিভলি ইউজ করবা, তুমি যদি প্রেম করতে চাও সেটাকে মেনটেন করবা, ইমোশনটাকে কন্ট্রোল করবা, ফ্রেন্ডশিপ গুলো পজিটিভ সাইডের ফ্রেন্ড গুলোকে নিবা, এবং বাবা মার সাপোর্টটাকে পজিটিভলি কাজে লাগাবা। তাইলেই তোমার ফিউচারটা অনেক বেশি ব্রাইট হবে। অল দ্য বেস্ট।